আমাদের ছেলেকে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি তো আদা হে বেশি কিছু না, আম্বানির ছেলের বিয়ে হইতেছে তো তাই রুস্ট না করে পারলাম না। পুরা ভিডিওতে শুধু তাদেরকে বলে দেওয়া হবে, সাথে এই খালাম্মা আম্বানির ছেলের সাথে ঘষাঘষি করে সেকা খাইছে। বলেন কি? সারা জীবন ঘষাঘষি করলো এই খালাম্মার সাথে, আর বিয়ে করলো অন্য কাউকে। এই খালাম্মার জন্য কষ্ট লাগতাছে। আহারে, কত আশা কইরা জীবন যৌবন সবকিছু দিয়া ঘষাঘষি করছিল শুধুমাত্র বিয়ে বসার জন্য, কিন্তু অবশেষে কি হইলো, চোখের সামনে ছেকাটা খাইয়াই লাইলো। তুমি কান্না করছো নাকি? চোখ খুলে গেছে? আমি শুধু চিন্তা করতেছি কাপল ব্লগার বিতি খালাম্মার কথা। মানে বিয়ে হইতাছে এই চাচার, আর ডলার হাতিয়ে নিতেছে এই কাপল ব্লগার। মানে ভাই, অনলাইন জগতের ডলারের চেয়ে বড় কিছু নাই। কথা সত্য। লিঙ্ক ভাইরাল করে দেয় মাঝে মাঝে ডলারের জন্য। অনেক সময় গল্পে আমরা শুনি ভালোবাসা মানুষকে সাথে থেকে বিয়ে দেওয়াই হচ্ছে মহৎ ভালোবাসার কাজ। মানে যে এই কাজটা করে সে ভালোবাসার আসল মানেটা বুঝে। আজকে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে সেই মহৎ মানুষকে দেখার সুযোগ হয়েছে। কিস্তি তুল্লা বিয়ার আয়োজন করছে কিনা জানি না, তবে এত পরিমাণ ভিডিও আপলোড দিছে ফেসবুকে, বোঝা যায় ফেসবুক তার বাপের। মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের প্রতি বিরক্ত এত ভিডিও আপলোড দেওয়ার কারণে। এখন কিস্তির টাকা তোলার জন্য যদি এত ভিডিও আপলোড করা লাগে, তাহলে আমি বলবো এত মানুষকে বিরক্ত না করে সবার কাছ থেকে কিছু কিছু টাকা তুলে নাও। আমার মনে হয় সবাই আপনাদেরকে টাকা দিয়ে হেল্প করবে, তবুও তো এই বিরক্ত থেকে বাঁচা যাবে। ফেসবুকে আরেকটা কাপল ব্লগারের সৃষ্টি হলো, যদিও আগেও কাপল ব্লগারই ছিল, তবে আগের খালাম্মা ছিল অবিবাহিত, আর এখন বিবাহিত খালাম্মার সাথে কাপল ব্লগ ভিডিও বানাইবো। আপনি কান্না করে দিছে, বললাম না? আসলে এরকম হয়। মানুষ আগে সংসার সামলানোর জন্য বিয়ে করতো, আর এখন ফেসবুকে কাপল ব্লগ বানানোর জন্য বিয়ে করে। কথা সত্য। যে পুরুষ বউরে নিয়ে কাপল ব্লগ ভিডিও বানায়া ইনকাম কইরা সংসার চালায়, সে পুরুষ না ভাই, কাপুরুষ। এত কষ্ট কইরা বিয়া কইরা কাপল ব্লগ বানানির কি দরকার? টাকার যখন এতই দরকার, সপ্তাহে একদিন কক্সবাজার পাঠিয়ে দে, ভরপুর ইনকাম হবে। তোরা তো ভাই টাকার পাগল, মান সম্মানের দিকে তাকাই আর কি করবি? হাঁপানি খাওয়ার আগে বাদ দে ভাই এইসব নোংরামি। পাছায় লালমরিচ সহ্য করতে না পারলে এইসব নোংরামি বাদ দে বাংলাদেশ থেকে।